ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার প্রস্তুতি। অবশ্য নির্মাণের সময়সীমার ভিত্তিতে অনেক আগে থেকেই বছরের দ্বিতীয় ঈদ উৎসবের আয়োজনে সারিবদ্ধ হয়েছে সিনেমাগুলো। তবে অধিকাংশ ক্ষেত্রে একাধিকবার পেছানোর পর ঠিক হয়েছে মুক্তির দিনক্ষণ। এবারের ঈদুল আজহায় সিনেমা মুক্তির মিছিলে রয়েছে তাণ্ডব, পিনিক, ইনসাফ, টগর, নীলচক্র, উৎসব ও এশা, মার্ডার, কর্মফলের মতো সিনেমাগুলোর মধ্যে শাকিব খানের তাণ্ডব নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তুফানের পর আবারও ঢালিউড সুপারস্টারকে নিয়ে সিনেমা বানালেন পরিচালক রায়হান রাফি। সম্প্রতি সিনেমাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, কারণ তাণ্ডবের শাকিবের বিপরীত প্রধান নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। আর এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। সম্প্রতি সিনেমা শুটিং এর বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই দর্শক অধীর আগ্রহে মুখিয়ে আছেন পর্দায় শাকিব সাবিলার রসায়ন দেখার জন্য। এই সিনেমাতে সাংবাদিকের ভূমিকা দেখা যাবে দুই বাংলার বহুল সমাদৃত অভিনেত্রী জয়া আহসানকে। এছাড়া 40 সেকেন্ডের একটি ক্যামিওতে দেখা দেবেন বর্তমান সময়ের ব্যস্ততম তারকা শরীফুল রাজ। দেশে একটি টেলিভিশন চ্যানেলে হামলা প্রেক্ষাপট নিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনী। এদিকে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চক্কর 302 একরকম দেখা গেছে মোশাররফ করিমকে। মাসখানেকের ব্যবধানে একেবারে অন্য রূপে হাজির এই অভিনেতা, যা দেখে চমকে গেছে সবাই। অবাক করা লুকে মোশাররফ করিমকে দেখা গেছে। চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, পোশাকের রক্তের ছিটে ফোটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো স্টেথোস্কোপ মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে। অভিনেতার এই অবতার দেখে বোঝাই যাচ্ছে ক্রোধে দাঁড়িয়ে আছেন তিনি। এমন ভয়ঙ্কর চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনো। ইনসাফ সিনেমার পোস্টারে এভাবেই দেখা দিলেন মোশাররফ করিম। রোববার সন্ধ্যায় পরিচালক সঞ্জয় সমাদারের ইনসাফ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে পরিচালক ইঙ্গিত দিলেন ঈদুল আজহায় এই মোশাররফ করিম সবার সামনে আসছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়, রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ। পরিচালক আগেই জানিয়েছিলেন অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে ইনসাফ। এতে দানবীয় ও ভয়ঙ্কর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল। এই সিনেমার নায়ক শরীফুল রাজ। ধুন্দুমার অ্যাকশন চরিত্রে রাজকে উপস্থাপন করা হবে। রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিন। আর এই সিনেমার মাধ্যমেই ঢাকার চলচ্চিত্রে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। বারবিকিউ কি শুধু মানুষের খাইতে ইচ্ছা করে? বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর আরফিন শুভ অভিনীত নীলচক্র এবার কোরবানি ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটি ইতিপূর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে। সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সেই ভিডিওতে আরফিন শুভ ধুন্দুমার অ্যাকশন দর্শকদের আগ্রহ আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বহুল প্রতীক্ষিত সিনেমা পিনিক। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো খলনায়িকার ভূমিকা দেখা যাবে শবনম বুবলিকে। অভিনেত্রীকে নতুন অবতারে দেখার জন্য অধীর আগ্রহ করছেন ভক্তরা। কিন্তু তাদের এই প্রতীক্ষা দীর্ঘায়িত করে বারবার পিছিয়ে যাচ্ছে সিনেমা মুক্তির দিনক্ষণ। তবে এবারের কোরবানি ঈদের চূড়ান্ত মুক্তির কথা চলছে জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমাটির। আলোক হাসানের পরিচালনায় অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমা টগর। এই সিনেমার মাধ্যমে অপ্রকাশিত চলচ্চিত্র নাগফুলের কাব্য এর পর দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন পূজা শেঠী ও আদুর আজাদ। কাইজার ওয়েব সিরিজ খ্যাত পরিচালক তানিম নূর এর নতুন চলচ্চিত্র উৎসব। কিংবদন্তির ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের এক ক্রিসমাস ক্যারল অবলম্বনে বানানো হয়েছে সিনেমার গল্প। এখানে বিখ্যাত চরিত্র স্ক্রুজ এর ভূমিকায় অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা জাহিদ হাসান। সিনেমাটি নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেনি উৎসবটি। ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে এশা, মার্ডার, কর্মফল সিনেমাটিও। আসলে ঈদে মুক্তির লক্ষ্যে পুরো দমে কাজ চালিয়ে যাচ্ছেন এর নির্মাতা সানি সানোয়ার। মার্ডার কেমিস্ট্রি গল্পে এই সিনেমাটিতে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন, পূজা ক্রুজ সহ আরো অনেকে। সঞ্জিত আক্তার, দেশ টিভি।